সকালবেলা উঠে একদমই কাজে লেগে গিয়েছি। কতটা স্পিড, তাই না? হাতে সত্যি যদি এমন স্পিড থাকতো অনেক খুশি হতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে অলরেডি অনেক লেট করে ফেলেছি। ওর বাবা অফিসে যেতেও লেট করেছে। আসলে রাত্রে যখন অনেক রাত্রে ঘুমাই, সকালবেলা উঠতে কিন্তু একটু লেট হওয়াটাই স্বাভাবিক। তারপরেও আমার বড় ছেলের স্কুল সকাল 11টা থেকে, তারপরেও একটু শান্তিভাবে ঘুমাইতে পারি। ওর স্কুল যখন সকাল 8টায় ছিল, তখন তো আমি টেনশন নিয়ে ঘুমাইতাম যে সকালে টের পাবো কি না। তো যাই হোক, ওর বাবা তো না খেয়ে অফিসে গেছে, বলতো বাসায় এসে সকালে নাস্তা করতে চায় না, অফিসেই তাদের নাস্তা করায়, এই জন্য চলে গেছে। তো আমি ছোট বাবুকে বড়টার কোলে দিয়ে বিছানা কাতা ক্লিন করে নিয়ে তাকে এই যে বসিয়ে রাখলাম। সে তো একদম হিমবাবু, বসে থাকে না, কান্না করে। তারপরও জোর করে বসিয়ে বসিয়ে রাখি। আর সে কার্টুন দেখে, ইদানিং কোকোমেলন কার্টুন দেখে। সে কার্টুন দেখলে আর কি কান্নাটা কম করে। এই কার্টুন দেখাটা যদি না শিখতো তাহলে আমার আরও মরণ জ্বালা হতো। যদিও ছোট বাচ্চার কার্টুন দেখা ঠিক না, তারপরেও কি করব, চাপে পড়ে দিতেই হয় একটু করে। তো আজকে আমি ফ্রোজেন পরাটা বানিয়ে রাখবো। এই যে প্লেটটাতে করে রাখতেছি, কারণ এই প্লেটটাতে করে রাখলে ভাঁজ পড়ে না। গোল বাটিতে রাখলেও কিন্তু ভাঁজ পড়ার সম্ভাবনা থাকে না। আর কিছুটা রুটি বানিয়ে নিচ্ছি। আর ছোটো বাবুর জন্য আর বর্ণর জন্য ঘিয়ে ভাজা পরাটা বানাইছি। তো লাচ্চা সেমাই দিয়ে পরাটা খেতে ভীষণ পছন্দ করে বর্ণ, এবং আমার কাছেও ভালো লাগে। তো ডালও ছিল, ডাল দিয়েও খেয়েছি, আবার লাচ্চা সেমাই দিয়েও খেয়েছি। তো যাই হোক, এই যে ছোটো পিচ্ছি সেমাই খাচ্ছে, আর দেখুন তার মিষ্টি হাসি, একদম চোখ বড় বড় করে তাকাচ্ছিল। তো এই ছোটো বাবুকে নিয়েই আমার মরণ জ্বালা, কারণ সে এতটা দুষ্ট, তাকে এতটা কষ্ট করে নিয়ে কাজ করতে হয় যে বোঝানোর মতো না কাউকে। তো যাই হোক, এক পর্যায়ে রান্নাবান্না শুরু করে দেব। তাকে খাওয়ায় টাওয়ায় আমি রান্নাঘরে চলে গেলাম। এই যে করলা ভাজি করব। করলা ভাজি এভাবে আলু দিয়ে চাকা চাকা করে বনর বাবা অনেক পছন্দ করে। ইদানিং করলাটা আমার কাছেও ভালো লাগে। আমি একদমই আগে খেতে পারতাম না, এখন খেতে পারি। তো ফ্রিজে এই যে বাজার করা ছিল, কালকে রাত্রে নিয়ে এসেছে এগুলো। তো হচ্ছে গতকাল আর কি। তো এগুলো এক জায়গাতে ছিল, তো এক জায়গাতে সবজি রাখলে পচে যায়, এই জন্য আমি বের করে আলাদা আলাদা করে রেখে দিলাম। আর আজকে জীবনের ফার্স্ট টাইম এই করলাটুকু দিয়ে মাছ দিয়ে ভুনা করব। জানি না কেমন হবে। অনেক ভাবতেছিলাম যে অনেক আপুদের ভিডিও দেখি, অনেককে দেখি যে করলা দিয়ে মাছ দিয়ে ঝোল করে অনেক মজা করে খায়। তো আমিও খাবো খাবো করে খাওয়া হয় না, তো আজকে খেয়েই ফেললাম। তো যাই হোক, অনেক মজা লেগেছে, খারাপ না। কারণ এখন তো আমি আলাদাভাবে ভয়েস দিচ্ছি, রান্না করে অলরেডি কিন্তু খেয়ে ফেলেছি। তো এদিকে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো মাছগুলো ভেজে নিয়ে এই যে মশলাটা কষিয়ে তারপরে করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো হালকা কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। তো আজকে মাছ একটা আইটেমই রান্না করব, কারণ গতকাল যেগুলো রান্না করেছিলাম সেগুলো আছে ফ্রিজে। আমার হচ্ছে সেগুলো ছোটো মাছের চচ্চড়ি। তো এগুলো আছে জন্য ভাবলাম যে আজকে শুধু বড় মাছটাই রান্না করি। আর আমার বাসায় এই মাছটা বর্ণর বাবা প্লাস বর্ণ অনেক পছন্দ করে। তো মাসে আমার 2-4 দিন এটা রান্না করতেই হয়। তো এদিকে মাছ রান্নাটা আমার হয়ে গেছে। এদিকে যে চাল কুমড়াটা অনেক দিন হয় ফ্রিজে ছিল, ভাজি করব নাকি ঝোল করব ভেবে পাচ্ছিলাম না। তো এক পর্যায়ে এটা ভাজি করেই ফেললাম। ভাবলাম যে ঝোল করলে নষ্ট হবে, এত সবজি খাবে কে। তো এই যে ভাজি করে বর্ণর অফিসে স্কুলে চলে এসেছি, অফিসে না। তো এসে তো তার বর্ণর হচ্ছে বন্ধুর নানির কোলে কর্ণ। তো তাকে দিয়ে আমি 4-5টা এই যে ক্যামেরায় বন্দি করে নিয়েছিলাম। এক পর্যায়ে বর্ণর স্কুল ছুটি হলো, সে ক্লাস থেকে বের হলো, তার বেস্ট ফ্রেন্ড রুদ্র। তো দেখুন দুটা কিন্তু একই সমান, একই মতো দেখতে, তাই না? তো বর্ণ ফার্স্টের আগে জানতো না যে এই রুদ্রা হচ্ছে হিন্দু। তো পরে কিভাবে যেন জানতে পারছে যে ও হিন্দু। তো ও নাকি বর্ণকে বলে যে বন্ধু তুমিও হিন্দু হয়ে যাও। তো বর্ণ আমাকে বলে আম্মু হিন্দু হলে ভালো। তাই বললাম কখনোই না, ইসলাম আমাদের শান্তির ধর্ম, এটাকে কখনো ত্যাগ করতে নেই। তো যাই হোক, এটা নিয়ে আমরা বাসায় সবাই অনেক মজা করেছি। বর্ণ জানতো না হিন্দু মুসলিম কি, আসলে ছোটো বাচ্চারা এমনই। তো ওকে নিয়ে সন্ধ্যায় আমি একটু দোকানের দিকে যাচ্ছি। ওর বাবা বাসায় আসছে, বাসায় পিচ্চিটাকে ওর বাবার কাছে রেখেছি। আর এদিকে দেখুন একটা সুন্দর একটা দোকান বসেছে, সুন্দর সুন্দর বাচ্চাদের শার্ট প্যান্ট। তো ঈদে যেহেতু মার্কেট করেছি, আর ওগুলোর দিকে চোখ দিলাম না, ডাইরেক্ট গেলাম মুদি দোকানে। সেখানে যে ডিম, দুধ নিয়েছি, তেল নিয়েছি, পেঁয়াজ, তো নর্মাল, আমরা তো মাসের বাজার সব একবারই করি। তো এগুলো যেহেতু শর্ট পড়েছে, আর এই জন্য আমি একটু নিয়ে আসলাম। আর বেশি বাজারগুলো ওগুলো গতকাল না, আগামীকাল যাই নিয়ে আসবো। তো রাত্রে এগুলো নিয়ে আসলাম। তো ডিম আমি 1 খাঁচা নিয়েছি, কিছুটা ধুয়ে রেখে দেবো, আর কিছুটা বাইরে খাঁচা রেখে দেবো। তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।